আশুলিয়ার গাজীরচটে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক। স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবির হাসানের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুতির অংশ হিসেবে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ার গাজীরচট এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আইয়ুব খান। এ সময় তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নই দেশের জনগণের মুক্তি ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের মূল চাবিকাঠি। উঠান বৈঠকে এলাকার সাধারণ মানুষ ছাড়াও স্থানীয় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠায় এ কর্মসূচি বাস্তবায়ন সময়ের দাবি। স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের উঠান বৈঠক কার্যকর ভূমিকা রাখবে। খাতায় যেন আমাদের সেই নামটা আসে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এই আশা দেখাই দিবে সবাই বলো সামনে আপনারা দুই হাত উঁচু করে দেখেন তো। ও সেই নেতা আরো জুড়ে জুড়ে কল উপস্থিতি সভাপতি তারা আগে ফ্যাসিস্ট রাজাকার এক হয়ে যাচ্ছে। নির্বাচন থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা আছে। আপনারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা করেন। আপনারা যদি ফ্যাসিস্টদের ধরে এই দেশের জনগণ সেটাকে প্রতিহত করবে। এটা সব চক্রান্তকারীদের হাত থেকে রাষ্ট্রকে নিরাপদ রাখা। সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও আমার এই বক্তব্যটা আগে দিতে হয়েছে, আমাদের বক্তারা আছেন, ওনারা বক্তব্য দিবেন, আপনারা সবাই এবং জানবেন এবং ভবিষ্যতে বিএনপির যে ক্যান্ডিডেট আসবে ধানের শীষের প্রতীকের সন্তান হিসেবে আমার জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন এবং দল আমাদের সেই মূল্যায়নের খাতায় যেন আমাদের সেই নামটা আসে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এই আশা দেখাই দিবে।